দেবো জন্মে ব্রহ্মা বড় সময় দেখলে সমাজে সমস্যা ছিল সুরাসুর গড়াতে শ্রী নম দ্বাদশ ভক্তি অর্জুন এবং সরস্বতা যুক্তা দেব শাস্ত্র যুবাস হতে যে জবে কর্ম ব্যক্ত সংসিদ্ধ বিত্তমন শ্রী ভগবান বাচ ময়্যাবে সর্বজমান নিত্যম যুক্ত বাস হতে শুদ্ধরে বলবদস্তে মে মুক্তি তোমাকে মত যে দন্তর বিশ্বগত বর্তবাস হতে সর্বতক বর্তিত সমস্ত জীবন সাগর নির্যাগমন সর্বত সর্ববুদ্ধে প্রাপ্তবন্তি মাহুরে সর্বতেই ইতিরত পদার্থ কর্মণে কর্ম সিদ্ধি বাপসতে ওদের অসত্য যে কর্তব্য যুগ আশ্রিত সর্বকর্ম পলাত্যাগী তথা গুরু যত বললেন যারা সতত তদ্গতি তোমার ভক্তে আলোচনা করে যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে উভয় মধ্যে শ্রেষ্ঠ সাধক্ষী উপাসনাটা আমরা দুই ভাগে বিভক্ত কেউ সাকার ভাবে কেউ নির্গুণ ভাবে উভয়ই আমার প্রাপ্তির পথ যার যে রস সেই সে উত্তম যথেষ্ট বিচার করলে আছে তার আমরা যে যে রসে আছে আমার জন্য যে যে ঈশ্বর আমার জন্য সেও বলব যে যে যত মান প্রতিম আমাকে যেভাবে দেখে যে আমাকে যেভাবে ডাকে যেভাবে আমার সাথে সম্বন্ধ করে আমি সেইভাবে একজন পাবক এই জনার্দন আমি ভাবের রাধে রাধে যেভাবে আমার সাথে সম্বন্ধ করবে আমি সেইভাবেই আসি প্রত্যেকের মতের জন্য প্রত্যেক হইতে মেন কথা হইল তাকে জানা তাকে পাওয়া একদিন যে আমার ইষ্টদেবাকে আমি জানতাম সরিল দেব মন্দিরং ভগবত আস্থিতাং মন মন্দির নির্মাণং তৎমার্জনীয়ং মন্দির কোথায় মন যেখানে দৃঢ় হয় সেখানেই মন্দির যেখানে মনটাকে নিবিষ্ট করা হয় সেই জন্য আমরা মন্দির উপাসনা করি মন্দিরে প্রবেশ করিয়া যদি ওই আবার ওই বৈষয়িক চিন্তা করা হয় তাই মন্দিরের এই মাহিত্য থাকে না মানে যে উদ্দেশ্য গেলায় বৈষয়িক চিন্তা একবার যেইছে তুমি গেলায় মন্দির দৃঢ় করার জন্য মন্দিরে একবার খামনা বাসা বিভিন্ন সংসার চিন্তা ঢুকে তো তুমি একবার সংসারে প্রবেশ করছো তাই উপাসনা প্রার্থনা আমরা দেবদেবী বিভিন্ন ইষ্টদেবা প্রার্থনা করি প্রার্থনা মধ্যে আমরা কি জানাই প্রার্থনা উপাসনা কি জানাই দেখি দেহিন 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 আমাকে দন দাও মান দাও যশ দাও ইন্দ্রিয় বুকে সুখের কল্পনায় ইন্দ্রিয় বুকের জন্য বুক করার জন্য আমরা প্রার্থনা কিভাবে আমরা সুখী থাকতাম রাধে রাধে কিসের জীবের বন্ধন আসক্তি কর্ম করলে জীবের বন্ধন হয় আবার আসক্তি কর্ম করলে জীবের বন্ধন থেকে মুক্তি হয় এই যে আমাদের বন্ধনটা প্রার্থনা আমি আমার
বুকের কল্পনা যে হৃদয়ের মাঝে কামনা বাসনে বুকে প্রবেশ করে, যে হৃদয়ের মাঝে সে কোনো দিনে সুখ হইতে পারবে না, শান্তি লাভ করতে পারবে না। রাধে রাধে। যতই কামনা করিবে ততই অশান্তি বেড়ে যাবে। সেই জন্য আমরা কেউ সুখী নই, ইন্দ্রিয় বুকের খাবো। আর একটা আমার হইল ভগবত সেবা। বাসনা না থাকলে আমরা বাসনা একটা হইল বাসনা বুক করে, আর এক বাসনা গোবিন্দ সবাই নিযুক্ত করে দিলে প্রেম, আর এক বাসনা হইল খাম, আর বাসনা হইল প্রেম। রাধে রাধে। প্রেম যেখানে আছে নন্দলাল আছে, প্রেম নাই নন্দলাল নাই, বিনা প্রেম সে নাই মেলে বলত। আমরা যে মন্দির উপাসনা করতেছি, একটা মন্দির তাদের বানাইলাম, এই মন্দিরটাকে বানাইল রাজকামলায়, তাকে তো মজুরি দিতে হবে। আর আমরা দেহ মন্দিরটাকে বানাইল তৈরি করলো অনাদি গোবিন্দ, তাকে মজুরি দিলাইনি। এই যে আমরা মন্দিরটা বানাইছো হারি করতে, মজুরি দেওয়া হয়েছে নিয়ে ব্যাপার খেতে দিছ না দিছ, যারা দিবার তো দিছি, যারা দিলে নাই। তোমার এখন মন্দিরে তো উপাসনারা করতেছে, ধূপবাতি দেখায়, পত্র পুষ্প ফল রান্না বুক, যেভাবে একটা বৌদি। মন্দিরটা গঠন করবার আগে মন্দির প্রতিষ্ঠা করতে হয়, তারপরে বিগ্রহ স্থাপন করতে হয়। বিগ্রহ যে পর্যন্ত বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান না দিলে সেই পর্যন্ত এই বিগ্রহ পূজা হয় না। রাধে রাধে। এর আগে পূজা হয় না। আমাদের দেহ মন্দিরটা যেদিন গুরু আসিয়া দেহ মন্দিরটা প্রতিষ্ঠা না করেন, চক্ষুদান না দেন, এই মন্দিরের দ্বারা কোনো পুজোই চলে না। রাধে রাধে। যজ্ঞদান ব্রত কোনো পুজোই হয় না, এই গুরু আশ্রিত না হওয়া পর্যন্ত। যে পর্যন্ত গুরু আশ্রিত না হইছ সেই পর্যন্ত তার কোনো শুভকার্য ফল হয় না। রাধে রাধে। চক্ষুদান দিল যে এই জন্মে জন্মের প্রভু, চক্ষুদান না দিলে ভগবত সেবা দর্শনের অধিকার নাই। রাধে রাধে। যাই হোক, আমাদের এই সুখী কেউই নয়। রাইতের অন্ধকারে পড়িয়া গাছপালা অন্ধকারে মাঝে একটা হইল আলো, একটা অন্ধকার। এই যে পঞ্চভূতে তারা যে এই যে দেখে যে এই যে খেলাটা ভূতের খেলা, আলো জ্বলে অন্ধকার হয়। ভগবান সেখানেই শান্তি। ভগবানকে বাদ দিলে হবে না। তাই যথার্থ ধর্মবোধ পাপার আনন্দ একত্রে বাস করতে পারে না। ইয়াকে হারাইলে শান্তি পাবে, মানে অন্ধকার আলো একত্রে বাস করে না, পাপ পুণ্য একত্রে বাস করে না। রাধে রাধে। অন্ধকার যেখানে আছে আলো নাই, আলো যেখানে আছে অন্ধকার নাই। দিবা এবং রাত্রি, সূর্য উদয় হইলে দিবা, আর সূর্য অস্ত গেলে অন্ধকার। জ্ঞানে উদয় হইলে আমাদের আলো, আর জ্ঞান যখন তমগুণে রজগুণে আচ্ছন্ন করে দেয় তখন অন্ধকার। অজ্ঞান, জ্ঞান যেখানে আছে অজ্ঞান আছে, আলো যেখানে আছে অন্ধকার আছে। জ্ঞানটা সরে গেলে গিয়া খেমনে সরে, জ্ঞানটা কাময় এস উদয় এস রজগুণ সমদেব মহাসরবত্মা বিদ্যান বৈরব। কাম এবং ক্রোধ রজগুণ উৎপন্ন, এই সংসারের সত্য। এটা আমরা জ্ঞানটাকে ডাকিয়া ফেলি। মেঘাচ্ছন্ন সূর্যকে ডাকিয়া দেয়,
মহাচ্ছন্ন খামে আচ্ছন্ন হয় আমরা জ্ঞানটাকে ডাকিয়া ফেলে সেই কর্তব্য হারা হয়ে যায়। অন্ধকারের মাঝে যদি চলি কি দেখা যায়? ভূত প্রেত সাপ বিভিন্নতা, এটা ভয় থাকে অন্ধকারে। আলোর মধ্যে চললে ভয় নাই। আমরা আলোর মধ্যে আসছি না, অন্ধকারে মায়া মহাচ্ছন্ন যারা এরা অন্ধকারে বাস করে, আর যারা ভগবানে যুক্ত নয় তারা আলোর মধ্যে বাস করে। ভগবানের নামের সঙ্গে অন্তরে যোগ দিতে হবে। রাধে রাধে। নাম নিলে কি হবে? নাম নিলে কি হবে? যদি নামে ক্রম ক্রিয়া না হয়, যদি যোগ না দেও, মনটা ভগবানের সাথে যদি যোগ নেয়, কায়া মনোবাক্য হৃদয় করি ঐক্য আত্মা করি অস। ভগবানের সঙ্গে অন্তরে যোগ দেও, আর কোনো দুঃখ থাকবে না। আত্মা সম্পর্ক কখন হবে? আগে একটা সম্পর্ক হলো, সম্বন্ধ হলো। সম্বন্ধ অনুযায়ী ভাবের সৃষ্টি হয়। সম্বন্ধ ভগবানের সাথে একটা সম্বন্ধ হলো। আপনাদের সংসারে পরিবারে সব একটা সম্বন্ধ আছে। কারে কীভাবে ডাকা লাগে, ভগবানকে কীভাবে ডাকতে হয়, একটা সম্বন্ধ স্থাপন হলো। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পাঁচটা ভাবে সম্বন্ধ হলো। যে সম্পর্ক হবে। যখন কাম থাকতে আত্মার সম্পর্ক হবে না, কাম থাকতে আত্মার সম্পর্ক হবে না। কাম গেলেই প্রেম আসে। দেহের কাম থাকিতে প্রেম বেলা আগে করো মন সাধনা। কাম থাকে মনটা মইয়ে বসে। আগে মন মন্দির নির্মাণ, তোমার মন মন্দিরটা আগে আমার জন্য করো। আপনার মধ্যে আগে আপনাকে চিনো, নিজেকে জানো। ধর্ম বলতে আমরা কি বুঝি? বেশভূষায় ধর্ম হয় না, মালতায় বলিতে পোশাক পরলে ধর্ম হয় না। হ্যাঁ, ধর্ম হয় যেখানে সত্য আছে, যেখানে প্রেম সুচিতা রক্ষা না হইলে ধর্ম হয় না। যেখানে সদাচার আছে এখানেই। অন্তর্মুখী না হইলে ধর্ম হয় না। কৃষ্ণ নাম লইকে অন্তর্মুখী হতে হবে। ধর্ম কি আমরা বুঝি? বেশভূষায় প্রকৃতি ধর্ম নয়, ধর্ম হলে সত্য। তাই সত্যের বহিতে হয়। ফল পাকলে তা নরম হবি। অন্তত্ব সেজন বললে ধর্ম হয় না। ধর্ম ধৈর্য, দেশ, কাল, পাত্র, চিত্ত নির্মাণ না হইলে শাস্ত্র বাক্য মহাজনের বাক্যে বিশ্বাস হয়। রাধে রাধে। চিত্তরাজের ভোগ নাই কেন, কিন্তু সামনে জ্ঞান দেব, সত্যিদার জ্ঞান দেব। ধর্ম নেই, তুমি সামনে বউ সুব্বাকে ধরতে লোহার মেজা জমকা থাকলে সুব্বাকে ধরে নেব। শুদ্ধ মন যার, শুদ্ধ বুদ্ধি তার শুদ্ধ মন যার, শুদ্ধ বুদ্ধি তার। অশুদ্ধ মানে অশুদ্ধ বুদ্ধি। শুদ্ধ মন কোথায়? গুণে। সত্য তোমাকে যা সত্য গুণ তার শুদ্ধ মন হবে। যার তমগুণ রজগুণ অশুদ্ধ মন হবে। তাই শুদ্ধ মন যখন হবে বুদ্ধিরা শুদ্ধ থাকবে। নিরামল গৌর প্রেমরস সিঞ্চন পুররস। আমাদের হৃদয়টা যদি নির্মল পরিষ্কার না হয়, চিত্তটা যদি নির্মল না হয়,
শাস্ত্র বাক্য মহাজনের বাক্য বিশ্বাস হয় না। রাধে রাধে। তোমাদের ভক্তি উদয় না হয়, যদি না লয় নিজা মনে, কি করবো তার গুরু বচনে। শাস্ত্র বাক্য বিশ্বাস না হইলে লক্ষ্যে পৌঁছাইতে দেরি হয়। জীবনের লক্ষ্য প্রেম এবং জ্ঞান। সরলা অন্ধকারে অতিক্রম করে, আর প্রেম হয় পূর্ণানন্দময়। প্রেম যখন হয় তখন অজ্ঞানটা সরাই দেয়, খামড়ে। তাই শ্বাসে শ্বাসে সাত্বিক আহার বিশুদ্ধ শ্রদ্ধা লাভের একমাত্র বা শ্রদ্ধা উপাসনার প্রাণ। যার অন্তঃকরণে যতটুকু শ্রদ্ধা হয় তার তনুপ্রিয় হয়। শ্রদ্ধা অন্ধ মন অন্ধ। শ্রদ্ধা অন্তরের সম্পদ। আর হইল বিশ্বাস। বিশ্বাসে কৃষ্ণ পায়। তর্কে বহুদের শাস্ত্র বই দেয়া, তর্ক বই দেয়া, তাকে জানতে পারবে না যদি বিশ্বাস না থাকে। তাই সমস্ত মন প্রাণ বিশুদ্ধ শ্রদ্ধা লাভের উপায়। সমস্ত মন প্রাণ দিয়ে না চাইলে কিছুই পাওয়া যায় না। সমস্ত মন প্রাণ দেহ মন প্রাণ করি সমর প্রাণ, অবিচারে করি আদেশ পালন। তাতে যায় যদি প্রাণ, উয়ে ভগবান ভুলি না তোমায় নদনে। তব সুখে সুখী তব দুঃখে দুঃখী, তোমারই আনন্দে আনন্দিত থাকি। তোমার প্রেমময় মূরতি যেন নিরবধি লেগে থাকি, যেন এ দুটি নয়নে। যেখানে যেভাবে